হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখতে পাচ্ছ তোমরা সকাল সকাল কাজে লেগে গেছি। সবজি কাটা হচ্ছে, এখানে এত এত সবজি কাটছি, তার মানে বুঝতেই পারছো কোনো একটা ছোটোখাটো আয়োজন হচ্ছে। সো আজকে ছিল সুমতি দিদি ভাইয়ের ছেলের বার্থডে আর আমি ছিলাম ওদেরই বাড়িতে। তো তার জন্য বার্থডের জন্য ছোট্ট করে একটা আয়োজন করা হচ্ছিলো, তার জন্য এখানে এত তোড়জোড়। তো দেখতে পাচ্ছ এই যে বাবু সোনা তার মাসিমণিকে প্রণাম করছিল, যেহেতু মাসিমণি না সবাইকে প্রণাম করছিল, তার জন্য বললাম সবাইকে একটু হাই করে দিতে। এত কিউট, এত পুচকুটা, এত কিউট কী বলবো। তারপরে দেখো আমি কাজ সেরে আবার দিদিকে বসিয়ে দিয়েছি কাজ করতে। এখানে দিদি মানে সুমতি দিদিভাই রান্না করছিল। দিদিভাই কিন্তু আজকে প্রচুর প্রচুর খাটাখাটনি করেছে। দিদি আর জামাইবাবু মিলেই সব কিছু করেছে। আর এখানে দেখো দাদা আর এই যে হচ্ছে মানে যারা যারা ছিল আর কি, সুমতি দিদি, দাদা, বৌদি সবাই এসেছিলো, কিন্তু ওনারা না ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়। যেই আমি ক্যামেরা নিয়ে গেছি সবাই মুখ নিচের দিকে করে রেখেছে। আর তাও কি করব, আমি তো ভিডিও করি আর ভিডিও তো করতে। আবার এখানে দেখো ফ্রাইড রাইস হচ্ছিলো, এমন অবস্থা খারাপ করে দিয়েছে, ফ্যানের তলায় রেখেছে, পুরো ঘেঁটে করে দিয়েছে ফ্রাইড রাইসটা। কি বলবো, খাবারের মেনুটাই একদম শেষ হয়ে গেছে। তারপরে দেখো যেখানে বার্থডে পার্টির ডেকোরেশন হচ্ছিলো, মানে যেখানে কেক কাটা হবে সেটা তোমাদের দেখালাম। আর বাইরের ভিউটাও কিন্তু জাস্ট অসাম ছিল। এটা ছিল একটা হল রুম। দিদিরা যেহেতু ভাড়া ঘরে থাকে তার জন্য ও রুমটা ছোট, এখানেই রান্নাবান্না হচ্ছিলো। আর ওদিকে ডেকোরেশন সব কিছু প্রায় রান্না হয়েছিল, শুধু মাংসটাই বাকি। মাংসটা হলে কিন্তু রান্না কমপ্লিট। আর এদিকে সবাই চলে এসছে বার্থডে পার্টির কেক কাটার জন্য। এই যে কেক তো রেডি হয়ে গেছে। তো বাবুর দেখতে দেখতে 5 বছর পুরনো হয়ে গেল। সবাই বাবুটাকে একটু আশীর্বাদ করে দিও, যাতে খুব খুব ভালোভাবে একটা ভালো মনের মানুষ তৈরি হতে পারে। সত্যি বাবুটা কিন্তু খুব ভালো, খুব কিউট। আর আরও যেন খুব তাড়াতাড়ি ভালো মনের মানুষ, ভালোভাবে সে মানুষ হতে পারে, এইটুকু আশীর্বাদ তোমরা সবাই করো। তো এখানে সবাই চলে এসেছিলো, এবার কিন্তু কেক কাটার পালা। সবাই এখানে হাজির, যারা যারা নিমন্ত্রিত ছিল। বেশি কাউকে ডাকেনি, কারণ ভাড়া ঘরে তো এত কিছু আয়োজন করা মানে পারবেও না, আয়োজন করতে আসে এরকম হয় না। আমরা যেহেতু আগের দিন মেটা পেয়ে গেছিলাম, তার পরের দিনে সে এত সব করা, সেই রাতের মধ্যে সব কিছু কেনাকাটা করে সব কিছু রেডি করা তো মুখের কথা না, তার জন্য যেটুকু পেরেছে করেছে। আর দেখো এখানে কেক কাটা শুরু হয়ে গেছে আর ভিউটা জাস্ট অসাম লাগছিল। আর ছোট হলেও অনেক মজা করেছি, সবাই অনেক এনজয় করেছি। আর এখানে ছিল সুমতি দিদি, জামাইবাবু, দাদা, বৌদি আর জিনাদের বাড়িতে ভাড়াটিয়া থাকে ওনারা, ওদের বাড়িতে নিমন্ত্রিত ছিল। আর পুচকুর একটা বন্ধু ইনভাইট ছিল। তো এখানে দেখো পুচকু তারপর সবাইকে একে একে কেক খাইয়ে দিল। তারপর আমিও গেলাম একটু পুচকুকে কেক খাওয়াতে। তারপর বললাম চলো তুমি সবাইকে খাইয়ে দেবে। তারপর পুচকু তার মাসিমণিকে খাইয়ে দিল কেক। মাসিমণি কিন্তু আজকে অনেক পরিশ্রম করেছে পুচকুর জন্য, সারা দিন পুরো রান্না করেছে, রান্নাঘর থেকে জাস্ট এই সবেমাত্র বেরিয়েছে। প্রচুর প্রচুর কষ্ট করেছে, প্রচুর হেল্প করেছে সবাই। আর এই যে দেখো পুচকুকে দেওয়া ছোট্ট একটা গিফট। আর সবাই এখন কেক খাওয়ানোর শেষে, শুধু কেক তো খেলে হবে না, কেক তো একটু মাখাতেও হবে নাকি, তাহলে বার্থডে পার্টিটা জমবে কী করে। তারপর পুচকুকে, তারপর ওর মাকে ভালো করে একদম ক্রিম দিয়ে মলম মাখিয়ে দিলাম। আর শুধু ওর মাকে নয়, ওর বাবাকেও দিয়েছি। আর বাবা তো প্রচুর প্রচুর কাজ করছিল। তারপরে দেখো খাওয়া দাওয়ার পালা। আর এই যে খাওয়ার দাওয়ার দিতে না আমার খুব ভালো লাগে, যেখানে যাই মানে এই ছোট্টখাটো নিমন্ত্রিত থাকলে আমি তো খাবার দেবই দেবো। আমার খুব ভালো লাগে খাওয়ার পরিবেশন করতে। তো আমার মতো তোমাদেরও কার কার ভালো লাগে এরকম খাওয়ার পরিবেশন করতে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সকাল সকাল ভিডিওটা এডিট করছি তো তাই কথা একটু জোরে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নেবে, কিছু মাইন্ড না করে। দেখো প্রথমে দই দিলাম, তারপরে পাঁপড় দিলাম, প্রায় চাটনি মিষ্টি সব কিছুই আমি দিয়েছি। সবটা হয়তো তোমাদের ক্যামেরার মধ্যে বন্দি করতে পারলাম না, কিন্তু সবটাই আমি দিয়েছিলাম। আর আমার খুব ভালো লাগে। আর আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, এইটুকুই ব্যাস। ছোট্ট করে একটা ছোট্ট আয়োজন করা হচ্ছিল। আর এই যে দেখো পাঁপড় খাবে তো তোমরা চলে আসো। খাওয়া দাওয়া শেষে কিন্তু অনেক খাবার বেড়েছিল, অনেক ফ্রাইড রাইস, চিকেন সব কিছুই প্রায় বাড়তি ছিল, তার জন্য দিদিভাই প্যাকেট করে বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিল। আর লাস্ট কাজটা কে করছিল দেখবে, খাওয়া দাওয়া শেষ করে এই যে যার বার্থডে বয়ের বাবা এই যে সব থালা বাসন ধুচ্ছে এখন, দেখেছো? কেউ নেই কাজ করার মতো, আমরা শুধু খাচ্ছি আর ঘুরছি। দেখো কি কষ্ট করছে গো, দেখো দেখো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখাচ্ছে আবার নেক্সট কোনো দিন কোনো ব্লগে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।